মেয়েদের সংসার আর মরুভূমির মরীচিকা আমার মনে হয় দুটোই এক। দূরের থেকে দেখলে যেটা মনে হয় আছে, আর কাছে গেলে বোঝা যায় আসলে সেটা নেই। এই যে আমরা মেয়েরা সংসার সংসার করে গলা শুকাই, একটা অন্য বাড়িতে হুট করে এসে সবকিছু গুছিয়ে নিয়ে মানিয়ে নিয়ে থাকি ঠিক নিজের বাড়ির মতো। কিন্তু কোনো এক সময় মেয়েটিকে বুঝিয়ে দেওয়া হয় সে যে সংসার সংসার করছে, সেই সংসার বা সংসারের লোকগুলো কোনোটাই তার নিজের নয়। তবে মেয়েদের যতই বুঝিয়ে দেওয়া হোক না কেন এটা, তবুও সেই মেয়েটি সেই সংসারটিকে নিজের ভেবে জাপটে ধরে বেঁচে থাকে সারাটা জীবন। আমরা তো ধরিয়ে নিয়েছি মেয়েদের জীবনটাই এমন। যাই হোক, আজকে না সকালে বানিয়েছিলাম আমি আলু পরোটা, আর ওটা দিয়ে না সকালে টিফিন করেছি আজকে সবাই। আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বসাবো কিন্তু দুপুরের রান্না বান্না। আর দেখো কত বড় একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেলাম। যেহেতু আলু পরোটা বানিয়েছিলাম, আলু সিদ্ধগুলো না বেলনা চাকের মধ্যে লেগেছিল, সেজন্য ওটাকে না কোরপারে ধুতে নিয়ে গেছিলাম। বাসনগুলো নিয়ে আসার সময় একদম মাথা ছিল না, ওটা তো মার্বেল পাথরের, ওটা অনেকটা ভারী। যাকে একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেলাম। তারপর ঘরে এসে না আগে চাদরটা উঠিয়ে নিলাম, আর একটা পুরনো সুতির চাদর পেতে নিলাম। তারপর কিছু কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আর স্নান করতে যাওয়ার আগে এই কাজগুলো তো আমি প্রত্যেকটা দিনই করি। আর তারপর উঠোনটা ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার, ঘরটা মুছতেই হতো, একদিন পর পর মুছি। তারপর কাপড়গুলো না ধুয়ে মেলে দিলাম। স্নানটা সেরে চলে এলাম রান্নাঘরে। ভাতটা চাপিয়ে দিয়ে না ছেলেকে একটু মাথায় তেল দিয়ে নিচ্ছিলাম। ছেলে না একদম মাথায় তেল দিতেই চায় না, জোর করে বসিয়ে একটু তেল দিয়ে দিলাম মাথায়। আর তারপর রান্নাঘরে এসে রান্নাটাও কমপ্লিট করে নিলাম। আজকে আলু দিয়ে ফুলকপির ঝোল করেছিলাম, আর করেছিলাম তার সাথে ডিম অমলেট। আমি তো এমনিতে অনেকদিন হয়ে গেল ডিম খাই না, কারণ কি আমার অ্যালার্জি সমস্যা আছে। কিন্তু আজকে না খেয়েছিলাম, যেহেতু আমি ওষুধ খাচ্ছি সেজন্য। আর তারপর ছেলে আর আমি দুজনে মিলে দুপুরের খাবার খেলাম।